أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في الدنيا والآخرة ويسألونك عن اليتامى قل إصلاح لهم خير قل إصلاح لهم خير وإن تخالطوهم فإخوانكم والله يعلم المفسد من المصلح ولو شاء الله لأعنتكم إن الله عزيز حكيم. আহ, শুরুতেই শুরুতেই আমরা শাব্দিক অর্থ দিকে চলে যাই। ফি মানে মাঝে, ফি মানে মাঝে, আর দুনিয়া এই পৃথিবী, এই পার্থিব জগৎ। ফি মানে মাঝে, এই দুনিয়া, আর দুনিয়া মানে এই পার্থিব জগৎ বা এই জগৎ। ওয়াল আখেরা এবং পরকাল বা পরপার। ওয়াল আখেরা এবং পরপার। ওয়াস আলুনাকা আনিল ইয়াতামা, ওয়াস আলুনাকা এবং তারা তোমাকে প্রশ্ন করে। তো ওয়াস আলুনাকা আর তারা তোমাকে প্রশ্ন করে আনিল ইয়াতামা এতিমদের বিষয়ে, অনাথদের বিষয়ে। আনিল ইয়াতামা এতিমদের বিষয়, অনাথদের বিষয়। কুল তুমি বলে দাও, তুমি জানিয়ে দাও। কুল তুমি বলে দাও, তুমি জানিয়ে দাও। ইসলাহুল লাহুম খায়র, ইসলাহুন সংশোধন, কারেকশন, রেকটিফিকেশন। ইসলাহুন কারেকশন বা রেকটিফিকেশন অর্থাৎ সংশোধন। লাহুম তাদের জন্য। ইসলাহুল লাহুম, ইসলাহুন সংশোধন, লাহুম তাদের। তাহলে ইসলাহুল লাহুম হবে তাদের সংশোধন। খায়রুন উত্তম বা ভালো, খায়রুন উত্তম বা ভালো। ওয়াইন তুখালিতুহুম, ওয়াইন তুখালিতুহুম, ওয়া এবং, ওয়া অর্থ এবং, ইন যদি, তুখালিতুহুম তোমরা তাদের সাথে মিলে থাকতে পারো, একসাথে থাকতে পারো, মিলে মিশে থাকতে পারো। এই শব্দটা এসছে খালাতা থেকে। খে লাম তোয়া, এটা হচ্ছে রুট ওয়ার্ড। এটা হচ্ছে মিক্স করা, মিক্স, মিক্স বা মিশে যাওয়া, মিলে মিশে থাকা বা কোনো কিছু মিশানো। তুখালিতুহুম তোমরা যদি তাদের সাথে মিলেমিশে থাকতে পারো। ফা ইখওয়ানুকুম তবে তারা তোমাদেরই ভাই। ফা ইখওয়ানুকুম তবে তারা তোমাদেরই ভাই। ওয়াল্লাহু এবং আল্লাহ, ইয়ালামু জানেন বা চিনেন। ইয়ালামু শাব্দিক অর্থ জানেন। কোন কোন ক্ষেত্রে কোরআন শরীফে ইয়ালামু শব্দটা চিনেন অর্থে ব্যবহৃত হয়েছে। ইয়ালামুল মুফসিদা তিনি নৈরাজ্য সৃষ্টিকারীকে বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে চেনেন। মিনাল মুসলেহ সংশোধনকারীর থেকে আলাদা করে। অর্থাৎ ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলেহ, অর্থাৎ কে বিশৃঙ্খলা সৃষ্টিকারী আর কে সংশোধনকারী আল্লাহ ভালো মতো জানেন। অর্থাৎ এই দুই পার্টিকে বা এই দুই দলকে আল্লাহ তাআলা খুব ভালোভাবে আইডেন্টিফাই করেন এবং আল্লাহ চিনেন যে কে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, কে সংশোধনকারী। আল মুসলেহ অর্থ হলো সংশোধনকারী। ওয়ালাউ শাআ আল্লাহ, ওয়ালাউ আর যদি, শাআ আল্লাহ
আল্লাহ চান, ওয়ালাউ আর যদি, সা আল্লাহ আল্লাহ চান, লা আনাতাকুম তবে তোমাদেরকে কষ্টে ফেলতেন। সা আল্লাহ আল্লাহ চাইতেন, অর্থাৎ পাস্ট টেন্স হবে অর্থটা। ওয়ালাউ সা আল্লাহ আর যদি আল্লাহ চাইতেন, লা আনাতাকুম তবে অবশ্যই তোমাদেরকে কষ্টে ফেলতেন। লা আনাতাকুম অবশ্যই তোমাদেরকে কষ্টে ফেলতেন। ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, আজিজুন হাকিম, আজিজুন মহাপরাক্রমশালী, মহা ক্ষমতার অধিকারী, হাকিম পরম প্রজ্ঞাময়, পরম প্রজ্ঞার অধিকারী, হাকিম পরম প্রজ্ঞাময় বা পরম প্রজ্ঞার অধিকারী। তাহলে আরেকবার আমরা একবার করে পড়ে আসি শুরু থেকে শব্দগুলো। ফিদ দুনিয়া এই পৃথিবীতে, এই জগতে, এই পার্থিব জগতে, ওয়াল আখিরা এবং পরপারেও বা পরকালেও। ওয়াইয়াস আলুনাকা আনিল ইয়াতামা, ওয়াইয়াস আলুনাকা আর তারা তোমাকে প্রশ্ন করে, আনিল ইয়াতামা এতিমদের বিষয়ে, অনাথদের বিষয়ে। কুল তুমি জানিয়ে দাও, তুমি বলে দাও, ইসলাহুল লাহুম খায়র, ইসলাহুল লাহুম তাদের সংশোধন, খায়রুন উত্তম। ওয়া ইন আর যদি, তুখালিতুহুম তোমরা তাদের সাথে মিলেমিশে থাকতে পারো, ফা ইখওয়ানুকুম তবে তারা তোমাদেরই ভাই। ওয়াল্লাহু এবং আল্লাহ, ইয়ালামু ইয়ালামুল মুফসিদা, ইয়ালামু জানেন অথবা চিনেন। ইয়ালামু শব্দের মাঝেই তিনি জানেন বা তিনি চিনেন শব্দটা আছে, কিন্তু যেহেতু এর আগে আমি আল্লাহ বলে এসেছি, কর্তাকে উল্লেখ করে এসেছি, এই জন্য আলাদা করে সর্বনাম উচ্চারণ করছি না। কিন্তু শাব্দিক অর্থ জাস্ট ক্লাসের জানার জন্য বলে রাখছি, বারবার স্মরণ করাবো, বারবার আসতেই থাকবে, এই জন্য বলছি। ইয়ালামু শব্দের মাঝেই, ইয়ালামু যে ক্রিয়াপদটা এর মাঝেই কর্তা আছে। ইয়ালামু তিনি জানেন বা তিনি চিনেন, আল মুফসিদা নৈরাজ্য সৃষ্টিকারীকে, বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে, মিনাল মুসলিহ সংশোধনকারীর থেকে আলাদা করে। অর্থাৎ আল্লাহ কনফিউজড হন না কে সংশোধনকারী এবং কে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। ওয়ালাউ শাহ আল্লাহ আর যদি আল্লাহ চাইতেন, ওয়ালাউ আর যদি, শাহ আল্লাহ আল্লাহ চাইতেন, লা আনাতাকুম তবে অবশ্যই তোমাদেরকে কষ্টে ফেলতেন। ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, আজিজুন হাকিম, আজিজুন মহাপরাক্রমশালী, হাকিম পরম প্রজ্ঞাময়। এটার সাবলীর অর্থ আমরা একবার দেখে নিই। ইহকাল সম্পর্কে এবং পরকাল সম্পর্কে, এবং তারা তোমাকে এতিমদের সম্পর্কেও জিজ্ঞেস করে। তুমি বলো, তাদের কল্যাণার্থে সংশোধন ও উন্নয়নমূলক ব্যবস্থা করা উত্তম, এবং তোমরা যদি তাদের সাথে মিলেমিশে থাকো তাহলে তারা তোমাদেরই ভাই। এবং আল্লাহ নৈরাজ্য সৃষ্টিকারীকে সংশোধনকারীর বিপরীতে ভালো করে চেনেন, এবং যদি আল্লাহ চাইতেন তাহলে তোমাদেরকেও কষ্টে ফেলতে পারতেন। নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়। আমরা এর পরের আয়াতে চলে যাচ্ছি। ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম, উলাইকা ইয়াদউনা ইলান নার, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়ায়ুবাইয়িনু ওয়ায়ুবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। শাব্দিক অর্থ শুরুতেই দেখে নিই। ওয়ালা তানকিহু, আমরা এতদিনে লা অর্থ যে না, এটা আমরা সবাই মোটামুটি জানি এবং বারবারই আসতে থাকবে। লা শব্দটা অনেক বেশি কমন। ওয়া মানে এবং, লা মানে না। তানকিহু তোমরা বিয়ে করবে,
ওয়ালা তানকিহু, তোমরা বিয়ে করো না। তোমরা ওয়ালা তানকিহু, তোমরা বিয়ে করো না আল মুশরিকাতে, মুশরিক নারীদের, আল মুশরিকাতে মুশরিক নারীদের, হাত্তা, যতক্ষণ পর্যন্ত, ইউমিননা, তারা ঈমান না আনে। হাত্তা ইউমিননা, যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনে। ওয়ালা আমাতুম মুমিনাতুন, আমাতুন মানে দাসী। ওয়ালা, লা মানে হচ্ছে এটা জোর দেওয়ার জন্য, অবশ্যই, নিশ্চিতভাবে। লা এখানে যেহেতু পরে আলিফ নাই, সরাসরি যুক্ত হয়ে গেছে পরের শব্দের সাথে। ওয়ালা আমাতুম, এবং নিশ্চয়ই দাসী, মুমিনাতুন, মোমেন, মোমেনা, অর্থাৎ একজন মোমেন দাসী অবশ্যই, খায়রুন, উত্তম, মিম মুশরিকাতিন, একজন মুশরিক নারীর চাইতে। মিম, মিন মানে থেকে, চাইতে, মুশরিকাতিন, এক মুশরিক নারী। ওয়ালাউ আজাবাতকুম, যতই তোমরা তাকে পছন্দ করো না কেন। ওয়ালাউ আজাবাতকুম, আর যদিও সে তোমাদের কাছে ভালো লাগে। আজাবাতকুম, তোমরা তাকে পছন্দ করো বা করে থাকো। ওয়ালাউ, আর যদিও, আজাবাতকুম, তোমরা তাকে পছন্দ করে থাকো। ওয়ালা আমাতুম মুমিনাতুন, আর নিশ্চয়ই এক মোমেন বিশ্বাসী দাসী, খায়রুন, উত্তম, মিম মুশরিকাতিন, এক মুশরিক নারীর চাইতে। ওয়ালাউ আজাবাতকুম, সেই মুশরিক নারীকে তোমরা যতই পছন্দ করো না কেন, বা সেই মুশরিক নারীকে তোমাদের যতই পছন্দ হোক না কেন, ভালো লাগুক না কেন। ওয়ালা তানকিহুল মুশরিকিনা, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা, আর তোমরা মুশরিক পুরুষদের বিয়ে করবে না। আর নারীদেরকে বলা হচ্ছে এখন। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা, আর তোমরা মুশরিক পুরুষদের বিবাহ করবে না, বিয়ে করবে না, হাত্তা, যতক্ষণ পর্যন্ত, ইউমিনু, তারা ঈমান না আনবে। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা, আর তোমরা মুশরিকদের বিয়ে করবে না, মুশরিক পুরুষদের বিয়ে করবে না, হাত্তা ইউমিনু, যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনে। ওয়ালা আবদুম মুমিনুন, আর আবদুন, দাস, আর নিশ্চয়ই, ওয়ালা আবদুম মুমিনুন, নিশ্চয়ই এক মোমেন দাস, খায়রুন, উত্তম, মিম মুশরিকিন, কোন মুশরিক পুরুষের চাইতে। ওয়ালাউ আজাবাকুম, তোমাদের কাছে সেই পুরুষকে, সেই মুশরিক পুরুষকে যতই ভালো লাগুক না কেন। ওয়ালাউ আজাবাকুম, আর যদিও, আজাবাকুম, সেই মুশরিক পুরুষ তোমাদের ভালো লাগে। উলাইকা ইয়াদউনা ইলান নার, এরা, ইয়াদউনা, আহ্বান করে, উলাইকা, এরা, অর্থাৎ মুশরিক পুরুষ এবং মুশরিক নারী, ইয়াদউনা, আহ্বান করে, ইলান নার, আগুনের দিকে। ইয়াদউনা, আহ্বান করে, ডাকে, ইলান নার, আগুনের দিকে। ওয়াল্লাহু, আর আল্লাহ, ইয়াদউ ইলাল জান্নাহ, আহ্বান করেন, ডাকেন, ইলাল জান্নাহ, জান্নাতের দিকে। ইলা মানে দিকে, আল জান্নাহ, জান্নাত। ওয়াল মাগফিরা, এবং ক্ষমা। ওয়াল্লাহু ইয়াদউ, এবং আল্লাহ আহ্বান করেন, ডাকেন, ইলাল জান্নাতে ওয়াল মাগফিরা, জান্নাতের দিকে এবং ক্ষমার দিকে। বিইজনিহি, নিজ আদেশে, শাব্দিক অর্থ তার আদেশে, এখানে হবে নিজ আদেশে। ওয়া ইউবাইয়িনু,
এবং তিনি সুস্পষ্টভাবে বর্ণনা করেন, ওয়া ইউবাইয়িনু, এবং তিনি সুস্পষ্টভাবে বর্ণনা করেন, আয়াতিহি, তার নিদর্শন সমূহ, ওয়া ইউবাইয়িনু, এবং তিনি সুস্পষ্টভাবে বর্ণনা করেন, আয়াতিহি, তার নিদর্শন সমূহ, লিন-নাসে, মানুষের জন্য, লিন-নাসে, মানুষের জন্য, লাআল্লাহুম, যেন তারা, লাআল্লাহুম, যেন তারা, ইয়াতাযাক্কারুন, উপদেশ গ্রহণ করে, ইয়াতাযাক্কারুন, উপদেশ গ্রহণ করে। আরেকবার আমরা একবার করে পড়ে যাই শব্দগুলো। ওয়ালা তানকিহু, আর তোমরা বিয়ে করো না, আল মুশরিকাতে, মুশরিক নারীদের, হাত্তা ইউমিননা, যতক্ষণ তারা ঈমান না আনবে। ওয়ালা আমাতুম মুমিনাতুন, এবং নিশ্চয়ই এক মোমেনা দাসী, খায়রুন, উত্তম, মিন মুশরিকাতিন, কোন মুশরিক নারীর চাইতে, ওয়ালাউ আজাবাতকুম, আর যদিও সেই মুশরিক নারী তোমাদের পছন্দ, অর্থাৎ সেই মুশরিক নারী তোমাদের পছন্দ হলেও সেই মুশরিক নারীর থেকে উত্তম এক মোমেন দাসী। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা, আর এখন মহিলাদের উদ্দেশ্য বা মোমেন নারীদের উদ্দেশ্য করে বলা হচ্ছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা, তোমরা মুশরিক পুরুষদের বিয়ে করবে না, হাত্তা ইউমিনু, যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনে। ওয়ালা আবদুম মুমিনুন, এবং নিশ্চয়ই এক মোমেন দাস, এক মোমেন পুরুষ দাস, খায়রুন, উত্তম, মিন মুশরিকিন, কোন মুশরিক পুরুষের চাইতে। ওয়ালাউ আজাবাকুম, সেই মুশরিক পুরুষ তোমাদের যতই পছন্দ হোক না কেন। উলাইকা, এরা, ইয়াদউনা, আহ্বান করে, ডাকে, ইলান নার, আগুনের দিকে। ওয়াল্লাহু, পক্ষান্তরে আল্লাহ, বা অপরদিকে আল্লাহ, ইয়াদউ, ডাকেন, ইলাল জান্নাতে, জান্নাতের দিকে, ওয়াল মাগফিরাতে, এবং ক্ষমার দিকে, বিইজনিহি, নিজ আদেশে, বিইজনিহি, নিজ আদেশে, তার আদেশে, অর্থাৎ আল্লাহরই আদেশে। ওয়া ইউবাইয়িনু, এবং তিনি সুস্পষ্টভাবে বর্ণনা করেন, ওয়া ইউবাইয়িনু, এবং তিনি সুস্পষ্টভাবে বর্ণনা করেন, আয়াতিহি, তার নিদর্শন সমূহ। এটা আয়াতুনের বহুবচন, আয়াতুন, আয়াতুনের সাথে জমির হয়ে গেছে, অর্থাৎ তার। শুধু যদি আয়াতুন থাকতো তাহলে হতো শুধু নিদর্শন, কিন্তু যেহেতু শেষে হি আছে, হে, হে যুক্ত হয়েছে, এই জন্য তার, তার নিদর্শন সমূহ। কার নিদর্শন সমূহ? আল্লাহ। ওয়া ইউবাইয়িনু, এবং তিনি সুস্পষ্টভাবে বর্ণনা করেন, আয়াতিহি, তার নিদর্শন সমূহ, লিন-নাসে, মানুষের জন্য, লাআল্লাহুম, যেন তারা, ইয়াতাযাক্কারুন, উপদেশ গ্রহণ করে। আমরা চট করে সাবলীলটা পড়ে নেই অর্থটা। এবং তোমরা মুশরিক নারীগণকে ঈমান না আনা পর্যন্ত বিয়ে করো না। বস্তুত একজন মোমেন দাসী একজন মুশরিক মহিলার চাইতে অবশ্যই উত্তম, যদিও সে তার সৌন্দর্য দ্বারা তোমাদেরকে মুগ্ধ করুক না কেন। এবং মুশরিক পুরুষগণ যতক্ষণ পর্যন্ত ঈমান না আনে তাদের সাথে মোমেন নারীগণের বিবাহ দিও না। বস্তুত একজন মোমেন দাস একজন মুশরিক পুরুষ এর চাইতে উত্তম, যদিও সে তোমাদেরকে মুগ্ধ করুক না কেন। এরা তোমাদেরকে আগুনের দিকে আহ্বান করে, এবং আল্লাহ নিজ আদেশ দ্বারা তোমাদেরকে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন, এবং তিনি মানব মণ্ডলীর জন্য নিজ নিদর্শনাবলী সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যেন তারা উপদেশ উপদেশ গ্রহণ করতে পারে। আহ, কেউ কি হ্যান্ড রেজ করে আছেন? আমি দেখতে পাচ্ছি না, মনে হয় কেউ হ্যান্ড রেজ করেছিলেন। আচ্ছা, আহ, মোটামুটি আমরা আজকের ক্লাসের জন্য
আমার মনে হয় এখানে শেষ করলে ভালো হবে, যদিও ক্লাসে আজকে একটু 8 মিনিট 9 মিনিট পরে শুরু হয়েছে, তারপরেও আমরা 2 আয়াত কভার করতে সক্ষম হয়েছি। এবং এরপরে আমরা 223 নাম্বার আয়াত অর্থাৎ 28 নাম্বার রুকু শুরু হবে এরপর থেকে। 223 নাম্বার আয়াত থেকে ইনশাল্লাহ পরবর্তী ক্লাস চলবে ইনশাল্লাহ।